ফরল্যান্ড যখন দরকার হবে সে নিয়ে নেবে, কিন্তু এখন সমস্যা হলো যে সেই জায়গাটা অন্য একজনে আর কি জোর করে আর কি দখল করছে। যে ফন্ডটা থাকে নয়াঞ্জলি এনএস এর জায়গা, সেটা জবরদস্তি ভাবে সুরমান আলী, আবু আক্তার হোসেন এরা দখল করতে চায়, মাটি ফেলে দখল করতে চায়। জমি বিবাদে মারধর ও প্রাণনাশের হুমকি, অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ। রায়গঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকায় পৈতৃক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই মারধর ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় শ্রীপদ সিংহ নামে এক স্থানীয় বাসিন্দা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে সেই বিবাদ আরও তীব্র আকার ধারণ করে। অভিযুক্তরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। অভিযোগ আরও উল্লেখ করা হয়েছে লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে অভিযুক্তরা অভিযোগকারীর বাড়িতে চড়াও হয় এবং তার পুত্রকে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলো সোরমান আলী ওরফে সোলেমান আলী এবং আবু আক্তার হোসেন। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং ভবিষ্যতে ফের হামলা চালাতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযোগকারী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম চয়ন সিংহ। কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা, এনএস আমাদের কাছে 1.5 শতক জমি নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে সামনে যে ফন্ডটা থাকে নয়াঞ্জলি এনএস এর জায়গা, সেটা জবরদস্তি ভাবে সুরমান আলী, আবু আক্তার হোসেন এরা দখল করতে চায়, মাটি ফেলে দখল করতে চায়। এরা যদি জমি নিয়ে নেয় তাহলে আমার জমির থেকে বের হওয়ার মতো আমার পরিস্থিতি থাকবে না। এর জন্য কি করেছেন আপনি? কারো কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে ডিডি করেছি। চাইছি, এটা তো ফন্ডটা তো সম্পূর্ণ আমার। হ্যাঁ, এনএস যখন নিয়ে নেবে, কিন্তু সামনে তো এনএস এর জায়গা, এটা জবরদস্তি ভাবে দখল করে নিচ্ছে। দখল করে আমরা দেখতে পাচ্ছি সরষের ক্ষেত লাগানো হয়েছে, কোনো ফসল লাগানো হয়েছে। এই জায়গাটা কার আসলে? এই জমিটা ছিল আপনার অনিল রায় আর অসীম শাহ, এদের দুইজনের জমি সম্পূর্ণ যাওয়ার পরে আমার 1.5 শতক জমি যায় এনএস এর। সে 1.5 শতক জমিতে আমার টাকাও আমি পেয়ে গেছি। তাহলে সেই জায়গাটাতে আপনি কিছু করেছেন কি? আর না, সেই জায়গাটা আমি আর কিছু ফাঁকা পড়ে আছি। সেই 2 শতক জায়গা ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, তারও আগে ওইখানে ফসল লাগিয়ে দিয়েছে হ্যাঁ অনিল রায়রা। হ্যাঁ। তাতে আপনার কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা, আমি আমার ফন্ডটা সামনে যদি দখল করে নেয় তাহলে আমি জমি থেকে বেরোতে পারবো না। পেছনে জমিটা সম্পূর্ণ আমার। তাহলে এখন কি চাইছেন? এটা যেন জবরদস্তি ভাবে দখল না হয়, সামনে ফন্ডটা থাক, ফাঁকা থাক, তাহলে আমাকে জমির থেকে আমি বেরোতে পারবো। দাদা, আপনার নাম? শ্রীপদ সিংহ। কি সমস্যা হয়েছে আপনার জন্য? সমস্যা, ফরল্যান্ড আমার 1.5 শতক নিচে, সামনে যে ফ্রন্টটা জায়গাটা আছে সেটা তো আমার। ফরল্যান্ড যখন দরকার হবে সে নিয়ে নেবে, কিন্তু এখন সমস্যা হলো যে সেই জায়গাটা অন্য একজনে আর কি জোর করে আর কি দখল করছে। সেটা একজন হলো সুরমান আলী আর একজন হচ্ছে আবু আক্তার। ওই জায়গাটা কি আপনারই ছিল? হ্যাঁ, আমার ছিল। ওটার মালিক এখন কে? এনএইচ? হ্যাঁ, ওটা মালিক এখন ফাঁকা পড়ে থাকবে এনআইএস। হ্যাঁ, এনআইএস, কিন্তু সেটা আমি দখল করবো যতদিন এনআইএস এর দরকার না হবে ততদিন আমি আর কি আপনি তো টাকা পেয়ে গেছেন না, ওটা ফাঁকা পড়ে আছে, তো সেটা অন্য একজনে কি করে? হ্যাঁ, ফাঁকা থাকবে। হ্যাঁ, সাগর নিয়ে নেবে। হ্যাঁ, সাগর নিয়ে নেবে। হ্যাঁ, ওটা আমি ব্যবহার করবো। অধিকার নাই, কিন্তু সামনে যে ওরা যে ওই দখল করতেছে আমার তো জমি থেকে বের, ওই সুরমান আলী আর হলো আক্তার আবু, ওই আমাদের গ্রামেরই।
তারা দখল করছে কেন? তারা বলছে যে আমরা কিনে নিচ্ছি। আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি থানা জিডি করেছি। থানায় যেতে করেছে? হ্যাঁ, থানা বলছে যে আমরা তদন্তে যাব, দেখবো।